আমরা আজকে রায় মার্টিন সহায়িকার ইতিহাস বিষয়ের 4 নম্বর স্কুল চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়ার প্রশ্নগুলো সলভ করব। 1 নম্বরের 1-এর প্রশ্ন আছে, আলতামিরা গুহা অবস্থিত স্পেনে। হুন্সগি উপত্যকা অবস্থিত কর্ণাটকে। লুসি ছিল একটি অস্ট্রালোপিথেকাস জাতীয় মানুষের কঙ্কাল। লোথাল বন্দরটি অবস্থিত ছিল গুজরাটে। হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল 1921 সালে। হরপ্পায় যে পশুর পুজো হতো তা হলো ষাঁড়। 2-এর দাগের 1 নম্বর প্রশ্ন, এপ কাকে বলে? এপ হলো লেজহীন বড় বানর। 2 নম্বর, বুদ্ধিমান মানুষের আর এক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। 3 নম্বর, দাবানল কাকে বলে? বনে লাগা আগুনকে দাবানল বলে। 4 নম্বর, হরপ্পার 2টি বন্দরের নাম হচ্ছে কালীবঙ্গান ও লোথাল। 5 নম্বর, মেহেরগড় কোন যুগের সভ্যতা? তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। 3-এর দাগের 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ভীমবেটকা কোথায় অবস্থিত? এটা হচ্ছে মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত। ভীমবেটকা এটি কেন গুরুত্বপূর্ণ? এটি গুহাচিত্রের জন্য গুরুত্বপূর্ণ, প্রাচীন যুগের গুহাচিত্রের জন্য গুরুত্বপূর্ণ। 2-এর প্রশ্ন আছে, কি কারণে যাযাবর মানুষ স্থায়ী বসতি স্থাপন করেছিল? এটা আছে টেক্সট বইয়ের 24 নম্বর পৃষ্ঠায়। শিকার ও পশুপালনের জন্য মানুষকে নানা জায়গায় ঘুরে বেড়াতে হতো। কৃষিকাজ শুরু করার পরে সেই ঘোরাঘুরি বন্ধ হয়। তাছাড়া কৃষিকাজ খাদ্য উৎপাদন নিশ্চিত করে, ফলে যাযাবর মানুষ ধীরে ধীরে কৃষি ও স্থায়ী বসতির দিকে যেতে থাকে। এর ফলে মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করে। এখান থেকে এইটুকুনি লিখলেই হবে। তারপরে 3 নম্বরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার 4টি কেন্দ্রের নাম? মহেঞ্জোদারো, চানহুদারো, লোথাল, ঢোলাভিরা, কালীবঙ্গান, অনেকগুলোই হবে। 4-এর দাগের প্রথম প্রশ্ন হচ্ছে, হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? এরা হচ্ছে মেসোপটেমিয়া, ইরান, তুর্কমেনিস্তান প্রভৃতি দেশের সাথে বাণিজ্য করত। হরপ্পা সভ্যতার গয়না শিল্পে কী কী ব্যবহার করা হতো? গয়না শিল্পে সোনা, তামা, শাঁখ, হাতির দাঁত, লাপিস লাজুরি পাথর প্রভৃতি ব্যবহার করা হতো। নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা কেমন ছিল? এটি রায় ও মার্টিন সহায়িকায় 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর প্রশ্নে লেখা আছে। রায় ও মার্টিন সহায়িকার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা কেমন ছিল? নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা কেমন ছিল? এটা রায় ও মার্টিন সহায়িকার 15 নম্বর পৃষ্ঠার 5 নম্বর প্রশ্নের উত্তর আছে। এই যে ভারতীয় উপমহাদেশে নতুন পাথরের যুগে আদিম মানুষের জীবনযাত্রার বিভিন্ন দিকগুলি আলোচনা করো। এইটা লিখতে হবে যে প্রথমে এই ভূমিকা হিসেবে এইটা থাকবে, তারপরে পয়েন্ট হবে সমাজ জীবন কেমন ছিল, তারপরে জীবিকা কী কাজ করতো, কৃষি পশুপালন জীবিকা ছিল, তারপরে হাতিয়ার কেমন ছিল, তারপরে নতুন পাথরের যুগে যে চাকা আবিষ্কার হচ্ছে সেই চাকা আবিষ্কার সম্পর্কে লিখতে হবে। এটাই তাদের জীবনযাত্রার সম্পর্কে বলা আছে। কেন আদিম মানুষের চোয়াল ও দাঁতের বদল হয়? এটা টেক্সট বইয়ের 20 নম্বর পৃষ্ঠায় আছে। এই সময় কাঁচা মাংস খাওয়ার বদলে খাবার আগুনে ঝলসে খাওয়া শুরু হয়। ঝলসানো নরম মাংস খেতে তাদের চোয়াল ও দাঁতের জোর কম লাগতো, তাই ধীরে ধীরে তাদের চোয়াল সরু হয়ে এলো, সামনের ধারালো উঁচু দাঁত ছোট হয়ে গেল, আরও নানান রকম বদল হলো চেহারায়। 5-এর দাগের 1 নম্বর প্রশ্ন, পুরনো পাথরের যুগে মানুষ পাথরকে কিভাবে ব্যবহার করত?
এটা আছে রায় ও মার্টিন সহায়িকার 14 নম্বর পৃষ্ঠার 3 নম্বর প্রশ্ন। 14 নম্বর পৃষ্ঠার 3 নম্বর প্রশ্ন। পুরনো পাথরের যুগে মানুষ পাথরকে কিভাবে ব্যবহার করত? এই যে পুরনো পাথরের যুগে মানুষ পাথরকে কিভাবে ব্যবহার করত? পুরনো পাথরের যুগে মানুষ কিভাবে পাথরকে ব্যবহার করত? এখানটাতে কোথায় পাওয়া গিয়েছে নিদর্শন? যে কাশ্মীরের সোয়ান উপত্যকায়। তারপরে পাথরের যুগের পাথরের বিভিন্ন ব্যবহার কি 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 কাজে পাথরকে ব্যবহার করা হতো? এক হচ্ছে হাতিয়ার বানাতে ব্যবহার করা হতো। দুই হচ্ছে আগুন সৃষ্টির কাজে, মানে আগুন জ্বালাতে পাথর ব্যবহার করত। তারপরে গুহাবাসকালে যে গুহার মুখে যাতে বন্য পশুরা গুহার ভিতরে ঢুকতে না পারে সেই জন্য গুহার মুখে যে পাথর রেখে দেওয়া হতো সেই জন্য। আর বাসস্থান তৈরিতে পাথরের ব্যবহার করা হতো। পাঁচের দাগের 2 নম্বর প্রশ্ন, মেহেরগড় সভ্যতার বৈশিষ্ট্য লেখো। এটা বইয়ের টেক্সট বইয়ের 30 নম্বর পৃষ্ঠায় আছে। মেহেরগড় সভ্যতার বৈশিষ্ট্য। এই যে মেহেরগড় সভ্যতা, এটা কোথায় পাওয়া গিয়েছে? পাকিস্তানের বালুচিস্তানে এটা তামা পাথরের যুগ পাওয়া গিয়েছে। কে আবিষ্কার করেন? কত সালে? জাফর চৌধুরী 1974। আর যে 3টে পর্ব, প্রথম পর্ব হচ্ছে খ্রিস্টপূর্ব 7000 থেকে 5000, এবং সেখানটাতে কোন কোন পশু কি কি ফসলের চাষ হতো সেটা সম্পর্কে জানতে হবে। তারপরে দ্বিতীয় পর্ব সম্পর্কে লিখতে হবে। মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্ব 5000 খ্রিস্টপূর্ব থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। সেখানে গম ও যবের পাশাপাশি কার্পাস চাষ হচ্ছে, আর এই কার্পাস চাষের প্রাচীন নিদর্শন এখানেই পাওয়া যায়। তারপরে এই পর্বে একেবারে চাকায় তৈরি মাটির পাত্র দেখা যাচ্ছে। তারপরে তৃতীয় পর্ব আনুমানিক খ্রিস্টপূর্ব 4300 থেকে 3800 পর্যন্ত মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্ব। এখানটাতে মাটির পাত্র তৈরি হচ্ছে, বিভিন্ন নকশা করা হচ্ছে, এগুলো সম্পর্কে লিখতে হবে। আর এইটা রায় ও মার্টিনের 40 নম্বর পৃষ্ঠার 12 নম্বর প্রশ্ন। এই মেহেরগড় সভ্যতার হচ্ছে বৈশিষ্ট্য উল্লেখ করো। মেহেরগড় সভ্যতার বৈশিষ্ট্য হচ্ছে প্রাগৈতিহাসিক সভ্যতা, গ্রামীণ সভ্যতা, সমাধিক্ষেত্র, এইগুলো সম্পর্কে লেখা আছে। 5এর দাগের 3 প্রশ্ন, হরপ্পা সভ্যতার বসতি এলাকা কেমন ছিল? এটা রায় ও মার্টিন সহায়িকায় 43 নম্বর পৃষ্ঠার 33 নম্বর প্রশ্ন। হরপ্পা সভ্যতার বসতি এলাকা, যে হরপ্পা সভ্যতার বসতি এলাকা সম্পর্কে কি জানা যায়? হরপ্পা সভ্যতার প্রতিটি নগরে দুটি এলাকা থাকতো। একটা উঁচু এলাকা যেটাকে বলা হচ্ছে সিটাডেল, একটা নিচু এলাকা বা সাধারণ মানুষের মূল বসতি এলাকা। মূল বসতি এলাকার বাড়ি, মূল বসতি এলাকায় বিভিন্ন ধরনের বড় ও মাঝারি ছোট বাড়ি ছিল। তারপরে এখানটাতে আছে হেসেল, মানে যেটা রান্নাঘর, তারপরে শৌচাগার, তারপরে বহুতল বাড়ি, এইগুলোই লেখা আছে। থ্যাংক ইউ।